এবার ঈদের নতুন টাকা যেন জনসাধারণের নাগালের বাইরেই থাকছে, কারণ ঈদে নতুন টাকা সরবরাহ করবে না বাংলাদেশ ব্যাংক, যাতে সংকট নতুন নোটের। আর এই সুযোগ কাজে লাগিয়ে রাজধানীর টাকার হাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে নতুন নোট। 10 থেকে 20 টাকার বান্ডেল বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের সিন্ডিকেটই চড়া দামে বিক্রি করছে নতুন নোট। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন টাকা কেনা বেচায় কোনো কর্মকর্তা জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। ঈদের সালামি হিসেবে নতুন নোট দেওয়ার প্রচলন বহুদিনের। হাতে হাতে রঙিন নতুন নোট যেন ঈদের আনন্দকে আরও রাঙিয়ে দেয়। তাই তো প্রতি বছর ঈদের নতুন নোটের জন্য ব্যাংক কিংবা টাকার হাটে ভিড় জমান অনেকেই। এবার ঈদ উপলক্ষে নতুন নোট বাজারে না ছাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই সাধারণ মানুষের ভরসা এখন বিভিন্ন সড়ক ও ফুটপাতে বসা টাকার হাট। যদিও এবার এসব হাটে বেশ চড়া দামেই বিনিময় হচ্ছে নতুন টাকা। 10 টাকার 100টি নোটের বান্ডিল নিতে দিতে হচ্ছে অতিরিক্ত 400 থেকে 450 টাকা। আমরা তো টাকা নিতে চাই বাচ্চা কাচ্চা ঈদের জন্য আমরা নিতে চাই, কিন্তু ওই 2000 টাকায় 400 টাকা বেশি চাই। হ্যাঁ, এখন আমরা তো নতুন টাকা ঈদের জন্যই নিচ্ছি। আমি 10 টাকার নোট এক বান্ডিল নিছি, এটা 1400 টাকা পড়ছে। আর 20 টাকার নোট এক বান্ডিল নিছি, এটা 2400 টাকা পড়ছে। সাধারণ মানুষের অভিযোগ, ব্যাংকের নতুন টাকা না পেলেও বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে টাকার হাটে আসছে পর্যাপ্ত নতুন নোট। আর এখানে চড়া দামে বিক্রি হচ্ছে নতুন টাকা। ব্যাংকে গেলে দেয় না, ওই জন্য এখান থেকে বাড়তি টাকা দিয়ে কিনতে নেয়। সিন্ডিকেট ছাড়া এখানে কি পুরাটাই সিন্ডিকেট। এখানে সিন্ডিকেট ছাড়া করে না, ব্যাংকের লোকজন আসে, আমরা ব্যাংকে গেলে নতুন টাকা পাই না, অথচ এখানে দুনিয়ার নতুন টাকা আইসা বসে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন নোটের বেচাকেনা অপরাধ, তবে এটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে 10 টাকা দিতে বাধ্য থাকিবেন। তার মানে এই নোটটা আমি কেউকে দিলে সে আমাকে 10 টাকার সমপরিমাণ পণ্য বা সেবা দিতে বাধ্য। কিন্তু এই নতুন নোটটা যদি আমাকে 12 টাকা দিয়ে কালেক্ট করতে হয়, তবে তো এটা মূল্যস্ফীতি সৃষ্টি করলো। হ্যাঁ, এটা অত্যন্ত রং কালচার। এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্য যে কোনো ব্যাংকের কর্মকর্তারা নতুন নোট বেচাকেনায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। যদি কেন্দ্রীয় ব্যাংকের লোকজন যদি জড়িত থাকে, অবশ্যই তারাও এটাকে পানিশেবল অফেন্স করেছে বলে গণ্য করা হবে, এবং সেই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীও দেখবে। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে সব নোটের নতুন ডিজাইন ছাপাতে হচ্ছে, তাই সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।